ডায়েট ফ্রেন্ডলি সালাদ বানিয়েছিলাম সেদিন। শুধু যে ডায়েট করার জন্য তা না, এটা টেস্ট অনেক বেশি ভালো, যার কারণে হচ্ছে এটা খেতে খুবই মজা। কিন্তু অল্পই বানিয়েছিলাম, বেশি বানানো হয়নি। তো এটার জন্য প্রথমে আমি কচি কচি মানে শসা নিয়েছি ভালো করে, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো আর হচ্ছে গাজর নিয়ে নিচ্ছি। এগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি খুব ভালোভাবে। আর যে আম ছিলানোর যে মেশিনগুলো থাকে না, যন্ত্রগুলো, সেগুলো দিয়ে একদম স্লাইস স্লাইস পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে মেনলি হচ্ছে প্রত্যেকটা উপকরণই আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব। বেশি দা বা বড়শি দিয়ে কাটতে গেলে একটু ভারী হয়ে যাবে বা একদম নরম নরম একটা ভাব থাকে, সেটা হবে না। তার জন্য আমি হচ্ছে এই যন্ত্রটা দিয়েই করে নিচ্ছি। আর এটা দিয়ে আমার কাজ করতে খুব বেশি ভালো লাগে, মানে এটা দিয়ে খুব আলু ছিলতে ভালো লাগে, যে কোনো জিনিস ছিলতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি শসা যেভাবে কেটেছি, তো সেমভাবে গাজরগুলোকেও কেটে নিয়েছি। আসলে সালাদ, শসা, সবজি এগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য তো অনেক বেশি উপকার। আর শীতের সময় যদি এরকম ধরনের থাকে, শীত হোক গরম হোক, সালাদগুলো যদি থাকে শরীরের জন্য তো আরও বেশি ভালো। তো আমাদের বাসায় সেই উপকরণগুলো ছিল। আর আমরা তো বর্তমানে ফেসবুক, ইউটিউব, রাঁধুনি সবাই মোটামুটি বলতে গেলে যাই দেখি তাই একবার হলো ট্রাই করি, যেটা মনে ধরে যায়। তো ফেসবুক থেকে দেখেই মূলত, ফেসবুক নাকি ইউটিউব জানি ছিল, ফেসবুক থেকে দেখেই মূলত আমার হচ্ছে এই রেসিপিটা ট্রাই করা। আমার কাছে ভালোই লেগেছে, আর শরীরের জন্য মনে হয় ভালোই উপকার হবে, যেহেতু এখানে অন্য কোনো খারাপ উপাদান বা উপকরণ নেই। তো এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, গাজর, শসা সব কিছুই আমি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছিলাম। এটা করতে তেমন কোনো ঝামেলাই পোহাতে হয়নি। আর হচ্ছে জাস্ট কাটাকাটি করে নিলেই হলো। সব কিছু এখন আমার রেডি হয়ে গিয়েছে সালাদ আর রেডি করার জন্য। এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, খুব বেশি লবণ দিব না। আর এখানে একটা ভালো নাড়াচাড়া করা যায় যাতে মিক্স হয় সালাদটা। আর টক দই দিব সাথে, টক দই, লবণ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লেবুর রস, এগুলো দিয়ে যাতে ভালোভাবে সুন্দর করে মিক্স হয়, তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছে। পাত্রতে আমি সুন্দর করে ঢেলে নিয়েছি। আর এবারে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। নর্মালি হয় না যে শসা কাটলে শসার সঙ্গে যদি আমি লেবু রাখি সেটা তিতো তিতো ভাব হয়ে যায় শসাটা, কিন্তু এখানে কিন্তু লেবুর রসটা দেওয়ার পর একটু তিতো তিতো ভাব হয়নি। তো এখানে লেবুর রস চিপে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে টক দই। আমি এই ব্র্যান্ডের টক দইটা ইউজ করেছিলাম। টক দই তো শরীরের জন্য অনেক বেশি ভালো, ফ্যাট কমাতে অনেক বেশি সাহায্য করে। আর ডায়েটের জন্য প্রধান উপকরণই হচ্ছে শসা, টক দই, এই টাইপের জিনিসগুলো। তো এগুলো আমি সুন্দর করে একদম দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। আর মিক্সড করার পরে আমার সালাডটা হয়ে যাবে রেডি। প্রথমে আমি হাত দিয়ে রেডি করছিলাম, টক দইটা আমার ফেটানো উচিত ছিল, বাট আমার মনে ছিল না, মানে একসঙ্গে আমার দেখে একটু তাড়াহুড়া করছিলাম যে কখন আমি বানাবো, কখন খাওয়ার জন্য তাড়াহুড়া করছিলাম। তারপর একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এই তো আমার সালাদ রেডি। এটা কিন্তু খুবই টেস্ট ছিল।